প্রত্যেকটা দোয়াতে রয়েছে অফুরন্ত ফজিলত, অফুরন্ত নেকি। অবশ্যই প্রত্যেকটা দোয়া 3 বার করে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। অসংখ্য মানুষ পাঠ করবে, আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যে ব্যক্তি 7 বার পাঠ করে গড়ের লবণে ফু দিয়ে ওই লবণ ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার সামনে গিয়েছে, তার মানে আপনি অনেক ভাগ্যবান। অবশ্যই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। অসংখ্য মানুষ পাঠ করবে, আপনার অনেক অনেক সোয়াব হবে। আপনার আমলনামায় অগণিত নেকি যুক্ত হবে। রাতে বিছানায় শুয়ে আল্লাহ তাআলার এই দুটি নাম পাঠ করতে করতে ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কোটিপতি হওয়ার দোয়া, যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে কোটিপতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাই একবার আমিন লিখে যাবেন। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমিন। আমাদের জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আমিন। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। ইয়া খালিকু, যে ব্যক্তি টানা 7 দিন 100 বার করে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং তার চেহারা উজ্জ্বল করে দিবে। যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য একটা ফেরেশতা পয়দা করে দিবেন। ওই ফেরেশতা তার জন্য আমল করতে থাকবে। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করার দোয়া, এই দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ দোয়াটি শিখবে, আমল করবে, আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। পড়া মুখস্থ রাখার দোয়া, পড়তে বসার আগে এই দোয়াটি 3 বার এবং প্রতিদিন রাতে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আপনি যাই পড়বেন তাই আপনার মুখস্থ থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কবরের হিসাব সহজ হওয়ার দোয়া, এই দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ শিখবে, আমল করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ঘুম থেকে ওঠার পর অথবা দিনের যে কোনো সময় আল্লাহ তাআলার এই দুটি নাম পাঠ করুন। সারাদিনের সকল কাজ সহজ হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। আল্লাহর রহমতে আপনার দিনটি সুন্দর হোক, শুভ হোক। শুভ সকাল। সকল মুসলিম মমিন ভাইয়েরা ঘুমানোর আগে মন থেকে 1বার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সোয়াবের নিয়ত করে কমপক্ষে প্রিয় 3জনকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া, নিজে পাঠ করবেন, শেয়ার করে লক্ষ লক্ষ মানুষকে পাঠ করার সুযোগ করে দিবেন। এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য, হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে কতবার এসেছিল নিজে জানবেন, শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ছোট্ট এই দোয়াটা প্রতিদিন 11 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন, সকল রকম দুর্বলতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করবে। ভাগ্য খোলার দোয়া, যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। এই আমল করুন, 1 মিনিটে আপনার বুক জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে। যাদের হঠাৎ করে বুক জ্বালাপোড়া করে, আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন, সাথে সাথে আপনার বুক জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যার চোখের দিকে তাকিয়ে এই দুটি নাম পাঠ করবেন, 10 মিনিটের মধ্যে সে আপনার মায়ায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অলসতা থেকে মুক্তি পাওয়ার দোয়া, দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটা শেয়ারে দোয়াটি অসংখ্য মানুষ শিখবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা দোয়াতে রয়েছে অফুরন্ত ফজিলত, অফুরন্ত নেকি। অবশ্যই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন। অসংখ্য মানুষ পাঠ করবে, আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আল্লাহর রহমতে আপনার দিনটি শুভ হোক, সুন্দর হোক। যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর এই দোয়াটা 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সারাদিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলার এই দুটি নাম 20 বার পাঠ করবে, তার সারাদিনের সকল কাজ তার ইচ্ছা অনুযায়ী হবে। সুবহানাল্লাহ,
এবং তার সকল কাজ সহজ হয়ে যাবে। সকালে যখনই কাজের উদ্দেশ্যে বের হবেন, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম 5 বার পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে বের হবেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি করে দিবেন। মাশাআল্লাহ। আপনার চাকরিতে উন্নতি করে দিবেন। সুবহানাল্লাহ। একটা শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে এ সকল দোয়া মনে মনে পাঠ করুন। পাঠ শেষে একটা আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। সারাদিন সুস্থতা এবং নিরাপত্তার জন্য দোয়া। যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন শেয়ার করে অপরকে শিখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সমস্ত দোয়া মন থেকে একটিবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে অবশ্যই শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, আপনার অসংখ্য অগণিত নেকি হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তাআলার এই নাম ধরে ধরে দোয়া শুরু করুন। আল্লাহর রহমতে আপনার সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে। যে ব্যক্তি রাত 12টার পর নির্জন জায়গায় বসে এই আমল করবে, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত রিজিক দান করবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ না হওয়ার আমল। আপনাদের মাঝে যদি ঝামেলা হয়, কেউ যদি আপনাদের মাঝে বিচ্ছেদ করাতে চায়, রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার এই নামটি 41 বার পাঠ করে ঘুমাবেন। দুনিয়ার কেউ কখনো আপনাদেরকে আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে। চেহারা ফর্সা হওয়ার দোয়া। আপনি যে ক্রিম ব্যবহার করেন ওই ক্রিমে আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করে ফু দিয়ে ব্যবহার করুন। আপনার চেহারা ফর্সা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল। দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার দোয়া। ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করে দিবেন ইনশাআল্লাহ। টাকার অভাব দূর করার আমল। ইয়া বাসিতু 10 বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বলিয়ে দিন, আপনার টাকার সকল অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সারাদিনের সকল কাজ সহজ হওয়ার আমল। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 20 বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বলিয়ে দিন, সারাদিনের সকল কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়া 4 বার পাঠ করবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিদিন নিজে পাঠ করবেন, শেয়ার করে অপরকে পাঠ করার সুযোগ করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে, আপনি অনেক সওয়াব পাবেন। আজ থেকে রমজান মাস আসার আগ পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 2 মাস আগে থেকে এই দোয়া পাঠ করতেন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করবে, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ইয়া সাদিকু যে কারোর সামনে যে তার চোখের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করুন, সে আপনার মায়ায় পড়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে। মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহ অবশ্যই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আমিন লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আল্লাহ তাআলার নাম সমূহ পাঠ করবে, আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজের পর এই দোয়াটি 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে গুপ্তধন দান করবেন, এমন গুপ্তধন দান করবেন যে এর আগে কখনো কাউকে দান করেননি। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। নিজের বাড়ি নিজেই বন্ধ করুন। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে বাড়ির চারপাশে ছিটিয়ে দেয়, তাহলে তার বাড়ি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত ধন সম্পদ রিজিক দান করবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সকলেই ঘুমানোর আগে মন থেকে একটিবার পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সকালে ঘুম থেকে উঠে যার কথা স্মরণ করে আল্লাহ তাআলার এই নামটি মাত্র 11 বার পাঠ করবেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ।
যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার মনের যাবতীয় ইচ্ছা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার আসরে নামাজের পর এই দোয়াটি মাত্র 100 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা দোয়া 3 বার করে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। অসংখ্য মানুষ আপনার একটা শেয়ারে পাঠ করবে, আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন এই দোয়া পাঠ করবে তার কাছে আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার এশারের নামাজের পর একা নির্জনে বসে আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন এমন একটি জিকির রয়েছে যে জিকিরের পুরস্কার আল্লাহ তাআলা সরাসরি নিজে দিবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে সকলকে জিকির করার সুযোগ করে দিবেন, এটা আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, সৃষ্টিকুলের সমস্ত মানুষের চেয়েও বেশি তার মর্যাদা হইবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। একবার হলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। শেয়ার করে সকলকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। জুম্মার দিন যে কোনো সময় আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করুন। 4 দিক থেকে রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে ফজিলতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। শেয়ার করে অবশ্যই সকলকে জানিয়ে দিবেন, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলার এই নামটি 41 বার পাঠ করবে, দুনিয়ার সকল কিছু তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ইয়া রাহিমাল মাসাকিন, যদি কোনো ব্যক্তি জুম্মার নামাজ আদায় করে এই দোয়াটা 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। ইয়া বাসিরু, যদি কোনো ব্যক্তি জুম্মার নামাজ আদায় করে আল্লাহ তাআলার এই নামটি 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার অন্তরে এবং দৃষ্টিতে নূর দান করবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শত্রু পতন হওয়ার আমল, যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করে, আল্লাহ তাআলা নিজে তার সকল শত্রুকে পতন করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শবে মেরাজের রাতের বিশেষ দোয়া, শবে মেরাজের রাতে এই দোয়াটি একবার হলেও পাঠ করবেন, সওয়াবের নিয়তে শেয়ার করবেন। অসংখ্য মানুষ দোয়াটি জানে না, শিখবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি চায় তার সকল কাজ তার ইচ্ছা অনুযায়ী হোক, সে যেন প্রতিদিন 21 বার পাঠ করে ইয়া আল্লাহু ইয়া কুদ্দুস। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।